জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় ছাত্রছাত্রীদের মধ্যে ভীতি কাজ করে প্রচুর পরিমাণে। তবে এই পরীক্ষায় ভালো সাফল্য ভবিষ্যতে অনেকটাই সাহস যোগায় তাদের সকলকে। তবে এই সময় অনেক দুস্থ ও প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো অনেক প্রয়োজন হয়ে দাঁড়ায়। বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবেই পাশে দাঁড়ান এই সমস্ত ছাত্রছাত্রীদের। এমনই এক ব্যক্তি কোচবিহারের শহর লাগোয়া গুড়িহাটির বাসিন্দা শঙ্কর রায়। কবে থেকে এটা করছো? এটা 2017 সাল থেকে আমি এটা করতেছি। হ্যাঁ, এখনো পর্যন্ত কত ছাত্রছাত্রীদের সাহায্য করেছিলেন? এখন পর্যন্ত ধরেন আমি 70 থেকে 80 জনকে আমি নিয়ে গেছি। যেমন আমার এখান থেকে বান্দা কয়েকজন আছে, তারা আগে যোগাযোগ করছে, তাদেরকে আমি নিয়ে যাই। রাস্তায় যাদেরকে পাই তাদেরকে নিয়ে যাই। ফেরার পথে আমি যাদেরকে আবার রাস্তার মধ্যে অনেকে টোটোর জন্য দাঁড়ায় থাকে, তাদেরকে আমি বলি আমি ফ্রি অফ কস্ট তাদেরকে স্কুলে পৌঁছে দেয়। তারা আমার গাড়িতে সঙ্গে সঙ্গে বোর্ড দেখে উঠে পড়ে। অনেকে ভয় পায়, গাড়ি দেখলে সামনে বোর্ডটা যখন দেখে তখন দেখার পরে সাথে সাথে উঠে পড়ে। যিনি পেশায় একজন গাড়ি চালক, তবে নেশায় তিনি সমাজকর্মী। তার সমাজসেবার অদম্য ইচ্ছে সকলকে রীতিমতো তার প্রশংসা করতে বাধ্য করছে। বর্তমান সময়ে তিনি প্রতিদিন বহু সংখ্যক মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে এবং নিজের খরচে গাড়িতে করে পৌঁছে দিচ্ছেন পরীক্ষা কেন্দ্রে, এবং গাড়ির মধ্যে মোবাইল নম্বর সহ ব্যানারও লাগিয়েছেন তিনি জানিয়েছেন আগাম যোগাযোগের ভিত্তিতে সম্পূর্ণ নিখরচায় প্রতিবন্ধী ও দুস্থ ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। করোনার ক্ষেত্রে বা পেশার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না? না, পেশার ক্ষেত্রে অসুবিধা হয়। আমার আর্থিক কিছু লস হয়। আমার এই প্রোগ্রামে আমার 2টা গাড়ি বার হয় প্রতি বছর। একটা গাড়ি বার হয়। এই বছর 2টা গাড়ি বার হয়। তো আমার এই বছর আমার 10 থেকে 12,000 টাকা ক্ষতি হবে, লস হবে, খরচা হবে। সেটা আমি প্রতি বছর কী করি, সামান্য করে পয়সা আমি জমাই এই কাজের জন্য। সেটাতে আমার অসুবিধা হয় না। এই গোটা বিষয়টা কি কারো সাহায্য বা আর্থিক সহায়তা পেয়েছেন কি এখনো? না, এখন পর্যন্ত কোনো সাহায্য পাইনি। সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যায়। গাড়ি মোছা থেকে শুরু করে গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তিনি গাড়ি তৈরি করে বেরিয়ে পড়েন ছাত্রছাত্রীদের সংগ্রহ করতে। তারপর তিনি একের পর এক ছাত্রছাত্রীদের গাড়িতে তুলে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়ে যান। 2017 সাল থেকে এভাবেই তিনি যাত্রা করে চলেছেন। তখন থেকে তিনি সম্পূর্ণ বিনামূল্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে সাহায্য করেন। দুস্থ ও প্রতিবন্ধী ছাত্রদের সাহায্য করতে তিনি সারা বছর টাকা জমান এবং পরবর্তী সময় পরীক্ষার সময় এই কাজটি তিনি সম্পূর্ণ বিনামূল্যে করে থাকেন। হ্যাঁ, আমি খুবই আনন্দিত, কারণ ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারছি, আবার আসতে পারছি ঠিক সময়। এতে সময় নষ্ট হচ্ছে না, বাড়ি এসে আবার করতে পারছি। এবং এই যে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার যে উদ্যোগ, আরো আপনার সাথে তো আরো অনেক স্টুডেন্টরা যাচ্ছে, তো গোটা বিষয়টি কতটা ভালো লাগে? মানে হ্যাঁ, বন্ধুদের সাথে একসাথে যেতে পারি গাড়িতে করে, ভালোই লাগে। প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। এবং এটাই এই আর কি। সময়টা কম লাগছে, তার পাশাপাশি হ্যাঁ। দ্রুত পৌঁছে যাচ্ছেন পরীক্ষা কেন্দ্রে, এবং একটা ভালো ইনিশিয়েটিভ ওনার। ওনাকে কি বলবেন? হ্যাঁ, আমি খুবই ধন্যবাদ জানাবো এই সাহায্য করার জন্য আর কি। আগামী দিনে শঙ্করের ইচ্ছে সমাজের দুস্থ প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়িয়ে সমাজসেবার এক অনন্য নজির গড়ে তোলা। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।